হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। কে করাতে চাইছে? কে বলছেন কৃষ্ণ নাম করো? আর নিত্যানন্দ প্রভু বলছেন, আর হরিদাস ঠাকুর যিনি ব্রহ্মা, কিন্তু লোক সেটাও বুঝছে না। তার কারণ তারা এত মূর্খ। ভগবান ভগবদ্গীতায় বলছেন, নমাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাব মিশ্রিতা। এরা চার প্রকারের ব্যক্তি ভগবানের কাছে আসে না। ভগবান যখন প্রকট ছিলেন কৃষ্ণ বলরাম, পৌণ্ডরক, শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, কেউ বুঝতে পারেনি। সে মতো হতে হতে কি হলো একদিন না, সেই একদিন কি হয়েছে, সবাই হাসছে। এই মতো ঘরে ঘরে বুলাইয়া বুলাইয়া প্রতিদিন বিশ্বম্বর স্থানে কহে গিয়া, এবং তারপরে প্রতিদিন রাত্রেবেলা রিপোর্ট নিতেন মহাপ্রভু। অর্থাৎ প্রিচিং মানে এই নয়, প্রচার মানে এই নয় যে শুধু প্রচার করে যাও, রেজাল্ট কি সেটাও জানতে হবে। আজকে আপনি কৃষ্ণভক্ত হয়েছেন, আপনি কি বাড়িতে সবাইকে প্রভাব বিস্তার করতে পারছেন? আচ্ছা, হচ্ছে না, ঠিক আছে, অন্য একজনের সঙ্গে কথা বলুন, তাকে বন্ধু বানান। প্রিচিং মিনস, প্রভুপাদ বলেছিলেন, শিলতমল কৃষ্ণ গোস্বামী গুরুদেবকে বলেছিলেন, প্রিচিং মিনস রেজাল্ট। একবার গুরুদেবকে খুব বকা দিয়েছেন প্রভুপাদ। তৈরি করেছিলেন, সব মন্দির খালি হয়ে গিয়ে বাসে সবাই জয়েন করছে, মন্দিরে কেউ থাকতে চাইছে না ব্রহ্মচারীরা। তখন ওনাকে বলেছেন, তুমি 6 মাসের মধ্যে তোমাকে দিলাম, তুমি নিজেকে ঠিক করো, তাহলে তোমাকে আমি মায়াপুরে পাঠিয়ে দেবো, 64 মালা বসে জব করবে শুধু। 6 মাস পরে যখন প্রভুপাদ এসেছেন, সেই বাস নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে উনি প্রচার করতেন। গৌরনীতায় থাকতো বাসে, ভেতরে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বসতেন, সামনে বিষ্ণুজন স্বামী কীর্তন করতেন। ওনার সুললিত মধুর কণ্ঠ শুনে, হ্যাঁ, যেরকম মধু পেতে মৌমাছিরা আসে, সব স্টুডেন্টরা জড়ো হতো, কীর্তন হতো। তারপরে গৌরনীতায় দর্শন করে ভেতরে খাবারের জন্য নিয়ে যাওয়া হতো। তো এরকম বলা হয় যে বিষ্ণুজন মহারাজের কীর্তন শুনে ওরা ভেতরে ঢুকতো, ওখানে ছিল তমালকৃষ্ণ মহারাজ, ওনাদেরকে বসিয়ে প্রসাদ পাওয়াতেন, ওরা সবাই জিন্স আর টি শার্ট পরে ধুতো আর ধুতি কুর্তা পরে বেরোতো। তো প্রিচিং মিনস রেজাল্ট। তারপরে প্রভুপাদ যখন ফিরে এলেন, প্রভুপাদের রুমে 25 জন না 26 জন স্টুডেন্ট গেছিল, স্ত্রী পুরুষ মিলিয়ে, আর প্রভুপাদের চরণ একটা করে গোলাপ দিয়েছিল, আর বলেছিলেন যে প্রভুপাদ 6 মাসে এটা আমার আপনার চরণে পুষ্পাঞ্জলি। এরা কৃষ্ণ ভক্ত হয়েছে। ভালো লাগলো? কেন বলছি বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একদিন, এবার কি হলো শুনুন। একদিন পথে দেখে 2 মাতোয়াল, মহাদস্যু প্রায় 2 মদ্যপ্য বিশাল। সেই 2 জনার কথা কহিতে অপার, তারা নাহি করে হেন পাপ নাহি আর। কি কি পাপ করে এরা? ব্রাহ্মণ হইয়া মদ্য গোমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহে সর্বক্ষণ। ঘরে আগুন লাগিয়ে দেয়, দেয়ানে না দেয় দেখা বোলায় কোটাল, মদ্য মাংস বিনা আর নাহি যায় কাল। 2 জন পথে পড়ি গড়াগড়ি যায়, যাহারে যে বায় তাহারে কিলায়। যাকে হাতের কাছে পায় তাকে পিটায়, মানে এত মাথা খারাপ। দূরে থাকি লোক সব পথে দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ। ক্ষণে 2 জনে প্রীতি ক্ষণে ধরে চুলে, চ বা বকার শব্দ উচ্চারণে। নদিয়ায় বিপ্র সব জাতি নাশ, মদ্যপের বিক্ষোভে করে করয়ে আশ্বাস। সর্বপাপ এই 2 শরীরে জন্মিল, বৈষ্ণবেরও নিন্দা পাপ সবে না রহিল। অহর্নিশ মদ্যপের সঙ্গে রহে থাকে, নাহিল বৈষ্ণব নিন্দা সেই সব পাকে। ও সব কিছু বদমাইশি করতো, কিন্তু যেহেতু নেশাগ্রস্ত থাকতো, একটা অপরাধ করতো না। সেটা হচ্ছে কি না, বৈষ্ণবদেরকে বেশি কিছু বলার সুযোগ পেত না বা নিন্দা করতে পারতো না, বাকি সব কিছু করত। যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবুর ক্ষয় হয়। সন্ন্যাসীর সভায় যদি হয় নিন্দা কর্ম, মদ্যপের সভা হইতে সে সভ্য অধর্ম। বলছে মদ্যপের সভাতেও যদি বৈষ্ণব নিন্দা না হয় সেটা ভালো, কিন্তু বৈষ্ণব সভাতে যদি কোনো বৈষ্ণবের নিন্দা হয় সেটা খুব কষ্টকর। তেমতো অবস্থায় যখন এইভাবে কারা
না জগাই আর মাধাই এত উৎপাত করছে, এত উৎপাত করছে, তখন কি হয়েছে, নিত্যানন্দ প্রভু ভাবলেন যে পতিত পাবন হেতু তব অবতার, এদেরকে যদি আমি ভক্ত বানাতে পারি তাহলে কিন্তু মহাপ্রভুর অনেক জয় জয়কার হবে। তখন তিনি কি করলেন না, তিনি জগাই আর মাধাইয়ের কাছে গিয়ে বলছেন যে তোমরা কৃষ্ণ নাম নাও, তোমরা একবার কৃষ্ণ বলো, হরি বল। আর তারা তো সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত, তারা মারতে দৌড়েছে। তো মারতে দৌড়ের প্রথমবারে কি হয়েছে, নিত্যানন্দবাবু নিজে পালিয়ে গেছেন তাড়াতাড়ি, কারণ উনি তো যুবক, আর হরিদাস ঠাকুরকে ধরে 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 এমন অবস্থা হয়েছে। তো মহাপ্রভুর কাছে এসে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দবাবু যখন বলছেন, তখন হরিদাস ঠাকুর বলছেন আমাকে না অন্য দলে দিয়ে দিন, আমি এর সঙ্গে পারছি না। বলে কেন? বলছে গঙ্গা দেখলে কুমিরের উপরে উঠে ঝাঁপিয়ে পড়ে, গঙ্গার মধ্যে কুমির হচ্ছে, কুমিরের উপরে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যেখানে যেখানে মেয়েরা শিব পুজো করছে সেখানে গিয়ে উৎপাত করছে, ওখানকার ফুল নিয়ে নিজের মাথায় দিয়ে বলছে আমি শিব, হ্যাঁ তোমরা আমাকে বিয়ে করো, আমার মতো বর পাবে না, কি ভয়ঙ্কর। আর সবাই আমার দিকে তাকাচ্ছে যে বুড়ো লোকটা কিছুই বলছে না একে। হ্যাঁ, বলছে যে এইরকম করে আমি কতবার প্রাণে বেঁচেছি, যে এ পালিয়ে চলে যায়, ওরা শুয়ে আছে মদ খেয়ে, আর এ গিয়ে নাচিয়ে দিচ্ছি কৃষ্ণ বলো করছে, আর ওরা এসে আমাকে মারতে যাচ্ছে আর আমি পালাতে পারছি না, তুমি আমাকে অন্য দলে দিয়ে দাও। তখন মহাপ্রভু বলছেন না না, কারণ মহাপ্রভু ধৈর্য ধরে উনি বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে, উনি বলছেন একটু ধৈর্য ধরতে হবে। তো একদিন এমন হয়েছে কি, নিত্যানন্দ প্রভুর স্বরূপটি কি, এত বলে নিত্যানন্দ ভূমে গড়িয়ে যায়, সোনারও পর্বত যেন ধুলাতে লোটায়। তো এত পাতকি কে এই দুজন। তারা তখন চিন্তা করছে যে কিভাবে এদেরকে উদ্ধার করলে মহাপ্রভুর নাম হবে। নিত্যানন্দ প্রভু ভাবছেন তার একটাই উদ্দেশ্য, মহাপ্রভুর সেবা। বলরামের একটাই উদ্দেশ্য, কৃষ্ণের সেবা। নিত্যানন্দবাবুর একটাই উদ্দেশ্য কি, ভগবানের কিংবা মহাপ্রভু কীভাবে সেবা করব, এদেরকে যদি ভক্ত বানানো যায়। তেমন তো অবস্থায় তিনি যখন এরকম ভেবে একদিন ওদেরকে ধরেছে, তো হরিদাস ঠাকুর দূরে রয়েছেন, সবাই ভাবছে যে আজকে কিন্তু একটা বড় অঘটন ঘটবে। তারা সম্পূর্ণরূপে মদ্যপ, তারা কিছুতেই চিন্তা করতে পারছে না যে কি করা যায় এই সময়। এমন তো অবস্থা যখন নিত্যানন্দ প্রভু ওদেরকে বলছেন তোমরা একবার কৃষ্ণ নাম নাও, একবার কৃষ্ণ নাম নাও, তুমি একবার নাও, একবার বলো বলো বলে না, উনি আর থাকতে না পেরে, ওরা বলছে না দেখে উনি পায়ে পড়ে গেছেন ওদের। হ্যাঁ, তো যখন পড়ে গেছে তখন জগাই করেছে কি, আর রাগ সংবরণ না করতে পেরে সঙ্গে সঙ্গে ওর হাতে যে কি বলে মাটির খুঁড়িতে সুরাপান করছিল সেটা নিত্যানন্দবাবুর মাথায় মেরেছে। নিত্যানন্দবাবু যখন মাথায় মেরেছে, নিত্যানন্দবাবুর মাথা সেখান থেকে কেটে দরদর করে রক্ত বেরোতে শুরু করেছে। যখন দরদর করে রক্ত বেরোতে শুরু করেছে তখন সবাই চারিদিকে হায় 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 করছে। বৈষ্ণবরা ছুটে গেছে কয়েকজন মহাপ্রভুকে ডাকতে যে এইভাবে জগাই কি বলে মেরেছে। তো তখনও পর্যন্ত কিন্তু নিত্যানন্দ প্রভু বলে যাচ্ছেন ওনাদের পা ধরে যে তোমরা একবার নাম নাও, একবার নাম নাও। একটা গান আছে বাংলায় খুব সুন্দর, খুব আবেগের গান, মেরেছিস কলসের কানা তাই বলে কি প্রেম দেব না, মেরেছিস কলসের কানা। বলছি তুমি আমাকে মেরেছ তার মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেবো, কারণ তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন গুরু। প্রভুপাদের যখন বিগ্রহ তৈরি হয়, প্রভুপাদ ছিলেন, তখন একজন আচার্য রামানুজাচার্যের সম্প্রদায় উনি বলছেন স্বামীজি আপনি এটা কি করছেন, আপনার এই বিগ্রহ মানে জানেন? বলছে হ্যাঁ জানি। বলছে এই বিগ্রহকে যারা প্রণাম করবে সবার পাপ আপনাকে নিতে হবে। বলছে ওই জন্যই তো আমি এসেছি। প্রভুপাদ বলছে আমরা যখন প্রণাম করি কারুর আলেখ্যে, হয় তিনি যদি অপ্রকট থাকেন, সেজন্য আমাদের বুঝতে হবে দীক্ষা নেবার আগে যে আমরা গুরুদেবের উপরে যাতে ভারী না হই। প্রভুপাদ অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন বাইবেল থেকে যীশুখ্রিস্টের, উনি হচ্ছেন গুরু এবং তিনি কত কষ্ট করেছিলেন শিষ্যদের জন্য। বাইবেলে এরকম একটা ঘটনা আমার মনে পড়ে, আমি যখন পড়ছিলাম বাইবেল, একটা খুব সুন্দর ঘটনা আছে।
তো সেখানে ওনার একজন শিষ্য ছিল, তো যখন যীশুখ্রিস্টকে ক্রস দেয়া হয়েছে না কাঠের, তো সেটাকে নিজেকে বয়ে নিয়ে যেতে হবে। তখন ওনাকে বেত্রাঘাত করছে, এবং বেত্রাঘাত যখন করছে না চারিদিক সারা শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, কাঁটার মালা পরিয়ে দিয়েছে, আর ওনাকে দিয়েছে ওই কাঠটা বয়ে বয়ে উনি যাচ্ছেন। তখন ওনার একজন শিষ্য এসেছে, পিটার বা থমাস কেউ হবেন, আমার ঠিক মনে নেই নামটা। উনি বলছেন আমি হয়ে তোমার হয়ে আমি নিয়ে যাই, আমি তোমার হয়ে একটু সাহায্য করে দিই। তখন যীশুখ্রিস্ট বলছে তুমি পারবে না। তখন বলছে যে না না আমি পারবো, দাও আমাকে। তো যেই দিয়েছে ওটা নিয়েই ও পড়ে গেছে, তুলতে পারছে না। তখন যীশুখ্রিস্ট বলছে যে তুমি জানো কেন তুমি পারবে না ওটা উঠাতে? কারণ ওর মধ্যে তোমার পাপও রয়েছে, তোমার পাপের বোঝা তুমি লাঘব করবে কিভাবে হবে? ওটা আমাকেই বইতে হবে। তো নিত্যানন্দ প্রভু তিনি মার খাচ্ছেন, আমরা একটু অসুবিধে হয় আর সঙ্গে সঙ্গে বলে যেতে এখানে থাকবো না, এখানে সঙ্গে নিজের সঙ্গে মিশবো না। আমাকে একজন বলছেন যেখানে সম্মান নেই সেখানে আমি নেই। কাকে সম্মান দেওয়ার জন্য এসেছি আমরা এখানে সবাই? কাকে সম্মান দেওয়ার জন্য এসেছি? হরে কৃষ্ণ, ভগবানকে। তার মানে সেই ব্যক্তি তো এখনো পর্যন্ত বুঝতেই পারেনি কেউ না আমার জন্য। আমি যদি কেন্দ্রবিন্দু হই, আমি যদি ভাবি যে আমার জন্য কি আছে, তাহলে আমি ভক্তি কিভাবে করব? একজন প্রচারকের হৃদয় কীরকম হওয়া উচিত বলতে গিয়ে প্রভুপাদ বলছেন তার হৃদয় হওয়া উচিত, আমি জানি না, এখন প্রভুপাদকে জিজ্ঞেস করতে হবে, যখন দেখা হবে জিজ্ঞেস করবেন। উনি বলছেন বাঙালি মা আর ব্রিটিশ সৈনিকের মতো হৃদয় হওয়া উচিত। একদিকে আজ্ঞা পালনের সম্পূর্ণরূপে শরণাগতি, আর দ্বিতীয় বাঙালি মার মতো বাবা খেয়ে যা, হরে কৃষ্ণ, দইয়ের ফোঁটা নিয়ে যা, বাঙালি মা। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু যখন এইভাবে করছেন, রক্ত পড়ছে, তখন জগদানন্দ এসে বলছে ক্ষমা চাই, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলছে আবার মারতে গেছে মাধাই। তখন মাধাই যখন মারতে গেছে তখন জগাই আটকেছে, এই করিস কি সন্ন্যাসী, সাধু বৈষ্ণব, মারিস না। তখন নিত্যানন্দ প্রভু ওকে তখন বলছেন মাধাইকে, তুমি একবার বলো হরি বল। তখন দু হাত তুলে বলছে হরি বল, বলে ও কাঁদছে। আর তখন মানে কি বলবো, মাধাই বুঝতে পারছে না কি চলছে। সেই সময় মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে বলছেন কে মারলো আমার নিতাইকে, কে মারলো? তখন দেখছি নিত্যানন্দ প্রভু অত সুন্দর সুশ্রী সুন্দর কন্দর্প কোটি সৌন্দর্য, সেখানে রক্ত গড়াচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। মহাপ্রভু দিগ্বেদক শূন্য হয়ে চক্রকে আহ্বান করছেন, সুদর্শন। তখন সেই সুদর্শনের আসতে শুরু করেছেন। যখন আসছে চারিদিকে কম্পিত হচ্ছে, নবদ্বীপ কাঁপছে, সবাই জড়ো হয়ে গেছে গঙ্গা তটে, কি হবে এবার? তখন নিত্যানন্দ প্রভু আবার চরণে পড়ে গেছেন মহাপ্রভু, যে প্রভু এটা তো তোমার উদ্দেশ্য নয় আসার এই অবতার। পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মরে। তখন আবার উনি চরণে পড়ে গিয়ে বলছেন, হে প্রভু আপনি কৃপা করুন, আপনি কৃপা না করলে কে কৃপা দেবে? তোমার যে নাম, একটা গান আছে না খুব সুন্দর, পতিত পাবন নাম কিসেরও লাগিয়া, যদি আমাকে না উদ্ধার করবে, মানে উনি ইচ্ছে করে বলছে যে তোমার পতিত পাবন নামটা কি লাভ হলো? আমি তুমি তো চক্র দেখার জন্য আসোনি। তারপরে তিনি জগাইকে দেখিয়ে বলছেন যে আমাকে মাথায় মেরেছে ঠিকই, আমি ভুল বলছি কি, উল্টে দিলাম কি না, জগাই মেরেছে, কিন্তু মাধাই বাঁচিয়েছে আমাকে। তখন মহাপ্রভু মাধাইকে আলিঙ্গন করেছে। তো মাধাইকে আলিঙ্গন করেছে যে মাধাই কালো রং ছিল, মহাপ্রভুর অঙ্গস্পর্শে
সাদা ফর্সা হয়ে গেছে। যত পাপ ছিল সব মহাপ্রভু তো সূর্য, কোটি সূর্য, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভাই উজ্জ্বল বর্ণ হয়ে গেছে। তখন মাধাই এসেছে, ওরা দুজনে তখন পড়েছে, জগাই এসেছে আমার ক্ষমা করে দিন। বলছে না, নিত্যানন্দ প্রভুকে যদি ক্ষমা করেন তাহলে নিত্যানন্দ প্রভু আমি ক্ষমা করব। তখন নিত্যানন্দ প্রভুকে ক্ষমা করেছেন, তারও সুন্দর রূপ হয়েছে। তেমতো অবস্থায় মহাপ্রভু তখন বললেন, এরপরে কোনোদিন আর কোনো অপরাধ করো না, আর বৈষ্ণব নিন্দা শুনবে না। যে বৈষ্ণব নিন্দা করবে বা বৈষ্ণব কথা নিন্দা শুনবে আর করবে, তার পাপ তাকে ভোগ করতে হবে, মহাপ্রভু বললেন। মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন, কপটি পাবন না। তো তারপরে মহাপ্রভু কি করলেন, জগাই মাধায় উদ্ধার করলেন। নিত্যানন্দ প্রভুর এই লীলায় কার নাম হলো সব থেকে বেশি? কার নাম হলো? মহাপ্রভুর। সারা নবদ্বীপে তখন একই চর্চা। কি চর্চা? না, জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে। তো জগাই মাধাই একদিন মহাপ্রভুর এই বৈষ্ণব মণ্ডলীতে গেছেন। তো বৈষ্ণব মণ্ডলীতে যখন গেছেন, খুব ক্রন্দন করছেন, ওটা খুব প্রভাবশালী ছিলেন। তো যখন গেছেন, যাবার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করেছেন, আমরা কি করলে আমাদের অপরাধ খণ্ডন হবে? তখন বলছেন প্রায়শ্চিত্ত করবো। যে প্রায়শ্চিত্ত মানে কৃষ্ণ নাম নাও আর ওই পাপগুলো আর করো না, সেটাই হচ্ছে বড় প্রায়শ্চিত্ত। তাহলে বাকি সব প্রায়শ্চিত্ত কীরকম? হাতির স্নানের মতো। হাতি স্নান করে খুব সুন্দর, তারপর আবার বালি দেয়। তাহলে স্নান করে লাভ কি হলো? অনেকে বলে না, এই বিড়াল আমার গাড়ির ধাক্কায় মরে গেছে, ওই সময় সোনা দিতে হবে। সোনা তো নেই, কী করা যাবে? ওই দিতে হবে, এই দিতে হবে, মূল্য দিতে হবে। এভাবে প্রায়শ্চিত্ত হয় না। প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতকে জাগরিত করে আবার পুনঃ কৃষ্ণ প্রেমে ঢুকে যাওয়া। এটা হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। তেমতো অবস্থায় যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বসে আছেন, জগাই মাধাই ওনারা এসেছেন, কি করা যায়? তখন জগাই মাধাইকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন, তোমরা বৈষ্ণব সেবা কর, বৈষ্ণবদের সেবা, বৈষ্ণবীদের সেবা কর। কী সেবা করব? বলছেন নদিয়ায় নবদ্বীপে বেশি ঘাট নেই, তোমরা ঘাট বানাও। তো ঘাট বানাতে শুরু করেছেন। নবদ্বীপে অনেক ঘাট বানাচ্ছেন। তো এরকম একটা ঘাট যখন তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে, তো মাধাই একদিন ঘাটে বসে তার তদারকি করছে। তো হঠাৎ একজন স্নান করতে এসেছেন সেখানে, তার বাড়িতে আগুন লাগিয়েছিল মাধাই। সে যখন দেখছে হরিনাম করছে, বলছে বেটা লম্পট বদমাই, তার মাথা গরম হয়ে গিয়ে সে একটা পাথর তুলে মাধায়ের মাথায় মেরেছে। তো মাধায়ের মাথা ফেটে গেছে এবং সবাই ভাবছে যে এখন একটা গণ্ডগোল, মানে ভয়ঙ্কর রক্তারক্তি হবে। যে শয়তান তাকে আবার জাগরিত করে দিয়েছে, আর সেও কাঁপছে, আর মাধাই সেই পাথরটা নিয়ে তার দিকে এগিয়ে আসছে। বলছে এবারে তো বোধহয় মাথায় ওই পাথর মেরে 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 সম্পূর্ণরূপে ওকে শেষ করে দেবে। তো যেই সেই লোকটি সবাই মানে স্তম্ভিত হয়ে গেছে, যে যেখানে ছিল ওখানেই স্তম্ভের মতো দাঁড়িয়ে গেছে, আর থরথর করে কাঁপছে। আর মাধাই আস্তে আস্তে উঠে আসছে তার দিকে, এবং তার দিকে কাছে এসে তার হাত ধরেছে, বলছে এবারও শেষ। এসে তার হাতে সেই পাথরটা দিয়ে বলছে, আমাকে আরও মারো, আরও মারো, আরও মারো, কারণ একবারে আমার কিছু হয়নি, আমি এত কষ্ট দিয়েছি তোমাদের। এটা হচ্ছে হৃদয়ের পরিবর্তন। যদি আমাদের হৃদয়ের পরিবর্তন না হয় তাহলে কেমন করে হবে? তো সেজন্যে এইভাবে জগাই মাধায়ের উদ্ধার হলো। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কিনেছিলেন কেন? না, কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দেবার জন্য। তা আমরা একটা গান গাইব এখন নিত্যানন্দ প্রভুর ওপরে, তুমি বাজাও। অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ উনি গেলেন, এবং সেখানকার অবস্থা কীরকম ছিল? জগাই মাধাইতে ভরা। প্রভুপাদ যখন গেছেন ওখানে, সকালবেলা সেবা করছে, রাত্রেবেলা নেশা করে এসে প্রভুপাদের দরজায় লাথি মারছে। আপনারা সবাই প্রভুপাদ লীলামৃত পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে প্রভুপাদ আমাদের জন্য কি করেছেন। এখানে এমন কি কেউ আছেন যার 70 বছর হয়েছে? 70-এর কাছাকাছি? 60? ওকে, প্রভুর 60 হয়েছে দুজনের। এবার চিন্তা করুন, ওনার থেকেও 10 বছর পর প্রভুপাদ বিদেশে গেছেন, কোনো ঠিকানা নেই, কিছু মাত্র টাকা সঙ্গে, তিনি এই এত বড় আশ্চর্য জগৎ তৈরি করেছেন। একবার প্রভুপাদ যখন লস অ্যাঞ্জেলেসে
সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলস থেকে, না নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছেন। ওনাকে একটা বড় প্রোগ্রামে ডাকা হয়েছিল। প্রভুপাদ একটা প্লেন থেকে একটা প্লেনে যাবার সময় ওনার অ্যাটাচি খুলে যায় এবং পড়ে যান প্রভুপাদ সিঁড়ি থেকে, এবং সব ছড়িয়ে যায়। ওনারাকে লোকেরা সাহায্য করে, প্রভুপাদের পা ফুলে যায়, কেটে যায়, কিন্তু উনি যেতে চেয়েছিলেন। একবার এতভাবে ওনার প্যারালিসিস হয়ে যায় ঘরের ভেতরেই, শুধু এইটুকু কাজ করছিল প্রভুপাদের, বাকি সবটা নিথর হয়ে গেছিল। সেই জায়গা থেকে প্রভুপাদ আবার পুনরায় সঙ্গতি পান ভগবানের কৃপায়। 100 গ্রাম মাখন প্রায় 7 দিন চালাতেন, একটা আপেল 4 দিন। তো প্রভুপাদ যখন ওখানে গেছেন, প্রভুপাদের ভালোবাসা, স্নেহ, আদর পেয়ে এমনও হয়েছে যে কিছু নেই রান্না করার, তরমুজ কেটেছে, তরমুজের জুস হয়েছে, তরমুজের যে খোসাটা সেটা দিয়ে সবজি হয়েছে। এরকম সময় গেছে প্রভুপাদের। তো প্রভুপাদ একদিন এত ভালোবাসা দিয়েছেন না সবাইকে, তো কয়েকজন এসে বলছে প্রভুপাদকে যে আমরা আপনার জন্য কি করতে পারি। কিছু এতদিন বলেননি প্রভুপাদ কিছু, আমাদের ঠিক তোমরা জিজ্ঞেস করছো তাহলে এইগুলো করতে পারো। তো 4টি নিয়ম দিয়েছে: নো মেডিটেটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, নো ইলিসিট রিলেশন। মোহাম্মদ বলছে তাহলে করবো কি? বলছি এই 4টে জিনিসে যদি না হয়, এটাই তো ইন্দ্রিয় তৃপ্তির সব থেকে ব্যাপার, সেটা করবোটা কি? তাদের এমন অবস্থা ছিল যে প্রভুপাদ বলেছেন স্নান করা উচিত, তো সকালবেলা একজন স্নানের লাইন লেগেছে, একটাই বাথরুম ছিল, প্রভুপাদকেও বালতি ধরে দাঁড়িয়ে আছে। যে প্রভুপাদকে যে আগে যেতে হবে সেটুকু বোধবুদ্ধি নেই, এত মূর্খ সেই সময় ছিল ব্যক্তিত্বরা। প্রভুপাদের কৃপায় তারা কত বড় হয়ে গেছেন। একদিন দেখছেন প্রভুপাদ খুব ঠান্ডা লাগছে, ওনার চাদরটা নেই। তো হঠাৎ দেখছেন উনি যখন ক্লাস দিতে বসেছেন, একজন ওনার চাদরটার গায়ে দিয়ে জড়িয়ে বসে আছে সামনে। তখন প্রভুপাদ বলছেন 4 নিয়মের সঙ্গে আরেকটা নিয়ম হচ্ছে গুরুর জিনিস নিতে নেই। গুরুর জিনিস নিতে নেই, গুরুর জিনিসগুলো একটু রক্ষা দাও। তো প্রভুপাদ উৎসাহ দিয়েছেন। প্রভুপাদ বাইরে গেছেন প্রচার করতে, তারা চিঠি লিখেছে একজন যে আমি তো কৃষ্ণ বিগ্রহ একজন উপহার দিয়েছে, সেটা রয়েছেন। ও যে আপনি তো বলেছিলেন রোজ কাপড় দিয়ে পরিষ্কার করতে, তো আমরা কৃষ্ণকে রোজ পরিষ্কার করছি, কিন্তু আমরা 25 জন আছি, 26 নম্বরে ওই কাপড়টা দিয়ে পোছা হয় ওকে। মানে 25 জন টাওয়ালটা দিয়ে নিজের গাটা মুছে তারপরে 26 নম্বরে কৃষ্ণকে মোছা। প্রভুপাদ বলেন ঠিক আছে, করতে থাকো, কোনোদিন নিয়মটা ভঙ্গ করো না। হরে কৃষ্ণ। সহ্য করেছিলেন প্রভুপাদ। প্রভুপাদ সহ্য করেছেন বলে আমরা আজকে এত সুন্দর ছাদে বসে আছি, চারিদিকে ফুলের গাছ, কি সুন্দর পরিবেশ, জল আছে, সুন্দর লাইট জ্বলছে, এত সুন্দর পরিবেশ। তো আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। নিত্যানন্দ প্রভু যেভাবে প্রচার করেছেন, প্রভুপাদও তাঁর কৃপায়, তার আনুগত্যে সেইভাবেই এই আমেরিকায় গিয়ে প্রচার করেছেন। প্রভু অনেক কষ্ট করেছেন, সেজন্যে আমাদেরকে কোনোদিন ভুললে চলবে না। আমাদেরকেও আমাদের নিজের চরিত্রের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উৎকৃষ্ট দৃষ্টান্তের মাধ্যমে, স্নেহের মাধ্যমে আরেকজনকে কাছে আনতে হবে। প্রত্যেকজন জীব পৃথিবীতে কষ্ট পাচ্ছে কৃষ্ণকে ভুলে। আমরা মহৌষধি নিয়ে যাচ্ছি, সেই মহৌষধি যদি আমরা না দিই আরেকজনকে, সেটা আমরা কৃপণতা হবে। সবথেকে বড় হিংসা কি জানেন পৃথিবীতে? শাস্ত্রে বলে সবথেকে বড় হিংসা হচ্ছে কৃষ্ণ না দেওয়া। আরেকজনকে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে বা আধ্যাত্মিক জীবন সম্পর্কে ওয়াকিবহল না করা, এটা সবথেকে বড় হিংসা। বা আরেকজনের কৃষ্ণের প্রতি বিশ্বাসকে নষ্ট করা, বা আরেকজনকে কৃষ্ণ ভক্তির পথে যারা আছে তাদের থেকে বিচলিত করে দেওয়া, এটা সবথেকে বড় ক্রাইম। কারণ যে কৃষ্ণ ভক্ত হবে সে জগতের উদ্ধার হবে, সে মঙ্গল করবে সবার। এইভাবে নিত্যানন্দ প্রভু, এমন কোনো লীলা নেই যে মহাপ্রভুর এই নবদ্বীপে লীলাতে উনি ছিলেন না। তারপর মহাপ্রভুর সন্ন্যাস হবে, শুধু 3 জন জানতেন মহাপ্রভুর সন্ন্যাস হবে।
সে মহাপ্রভুর সন্ন্যাস লীলায় যখন নিত্যানন্দ প্রভু জানলেন যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন, চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু তো নিজেই জানতেন। তো এনারা মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ওনার মাসি মানে মেসমশাই, এনারা জানতেন যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন, এবং অদ্বৈত আচার্য। তো যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেবেন, তো মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুও গেছেন, এবং সেই সময় সন্ন্যাস নেবার পর যখন তিনি কাটোয়ায়, তিনি সন্ন্যাস, মহাপ্রভুর সন্ন্যাস গুরুর নাম কে বলতে পারবেন? হ্যাঁ, কেশব ভারতী গুরু ছিলেন ঈশ্বরপুরী, আর উনি সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে। সেই জায়গা এখনও কাটোয়ায় আছে। মহাপ্রভু যেখানে চুল ফেলেছিলেন, মধু নাপিত কেটেছিল, সেই জায়গাগুলো একবার গেলে হয় না? সবাই মিলে যাব আমরা। তো এমত অবস্থায় নিত্যানন্দ প্রভু, ওনারা বুঝলেন নবদ্বীপের কি অবস্থা হবেন। মহাপ্রভু লীলা হচ্ছে 48 বছরের লীলা। সে 48 বছরের ভাবরূপ লীলায় 24 বছর নবদ্বীপ মায়াপুর, 24 বছর জগন্নাথপুরী। 24 বছর জগন্নাথপুরীর মধ্যে 18 বছর জগন্নাথপুরীতে, আর 6 বছর বৃন্দাবন এবং দক্ষিণ ভারত উদ্ধার, বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার, গোবিন্দ গোপীনাথ মদনমোহন প্রতিষ্ঠা, এই 6 বছরে হয়েছে। 18 আর 6 কত হলো বলুন? আর 24 আর 24-এ এই 48 বছর লীলায় নিত্যানন্দ প্রভু সব লীলায় উনি ছিলেন। কেমন করে না, উনি বলরাম তো সব লীলাতে উনি আছেন। তেমত অবস্থা নিত্যানন্দ প্রভু তিনি যখন এইভাবে লীলাবিলাস করছেন মহাপ্রভুর সঙ্গে, উনি বুঝতেন নিত্যানন্দ প্রভু না খুব দয়ার সাগর ছিলেন। মহাপ্রভু একটু রামলীলায় মাঝে মাঝে প্রবেশ করে যেতেন, মানে একটু কঠোর হয়ে যেতেন। নিত্যানন্দ প্রভু ওরকম ছিলেন না, খুব দয়ার সাগর, মানে জগাই মাধায় কি উদ্ধাত্ত। মহাপ্রভু এক জায়গায় নিত্যানন্দ প্রভুকে বলছেন, তোমার মতো আমি হতে পারবো না। তোমার মতো হতে পারবো না মানে কিরকম? তো মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন, যে আমার পক্ষে সবাই মধ্যে নিতায়ের হাট খোলা সম্ভব নয়। হরে কৃষ্ণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। তো নাম হট্ট খুলেছেন, যে আসবে সবাইকে, জগাই মাধাই, মানে চিন্তা করুন কি অবস্থা। সেই রকম কিন্তু মহাপ্রভু তখন বলছেন, মহাপ্রভু কাকে কাকে প্রচার করছে জানেন? সমৃদ্ধশালী, শান্ত, কালচার্ড, বড় সড়ো, হাই ফাই মহাপ্রভু তাদেরকে প্রচার করছে। কীরকম? প্রতাপ রুদ্র মহারাজ, সার্বভৌম ভট্টাচার্য, রমানন্দ রায়, শিব পার্বতী শ্রীশৈলমে, এই হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু আবার ওই নিচে নেমে গিয়ে জয় নিতাই, হরে কৃষ্ণ, মহাপ্রভুরে বাবা আমি পেরে উঠছি না, মাথা ঘুরছে আমার, ওখানে কাকে পাঠাবেন? নিত্যানন্দ প্রভু আপনি যান, আমার পক্ষে সম্ভব। মহাপ্রভু রেগে যেতেন। সামান্য জগাই মাথায় কে বল চক্রকে ডেকে ফেলেছে, ভুলে গেছে যে নিজে কেন এসেছে। নিত্যানন্দ প্রভু, এই প্রভু আপনি তো এই জন্য আসেননি, প্রেম দেবার জন্য এসেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু কাদের কাদের প্রচার করেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নিত্যানন্দ প্রভু যখন, এটা পরে আসছি, নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন, নিত্যানন্দ প্রভুর হৃদয়ে খুব দুঃখ। কেন দুঃখ? দণ্ড ধরে যাচ্ছে, সন্ন্যাস নিয়েছে। চিন্তা করুন, যার সুন্দর কেশর রাশি ছিল, একটা খুব সুন্দর গান আছে, মুখস্থ করতে পারলে করবেন। উজ্জ্বলা বরনা গৌরবর দেহ বিলাসতি নিরবধি ভাব বিদেহ। তারপরে কি জানো? তং প্রণমামি শ্রী সতীর্থনাই। এটা 108টা মহাপ্রভুর উপরে সার্বভৌমাচার্য লিখেছিলেন, সেটা মহাপ্রভু কুচি কুচি করে ফেলে দিয়েছিলেন, তার থেকে 8টাই পাওয়া গেছিল। সেই গানের মধ্যে মহাপ্রভুর রূপের বর্ণনা করা হচ্ছে। শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ খুব সুন্দর করে এই ভজনগুলো গেয়েছেন, আপনারা শুনতে পারেন যারা যারা এই অমৃত লীলা, সুন্দর লীলাগুলো ইন্টারনেটে আছে। ভক্তিচার্য স্বামী মহারাজের এই শরণাগতির গানগুলো খুব ভালো লাগবে। তো যেটা বলছিলাম, তো নিত্যানন্দ প্রভু খুব কষ্ট পেয়েছেন। কেন কষ্ট পেয়েছেন? নদিয়ার মানুষদের কথা শুনে। যে নদিয়া মহাপ্রভুকে দেখেছে গৌর নটরাজ রূপে, গৌরাঙ্গ রূপে, সে আর যাবেই না, সে দেখাই করতে পারবে না। সচিমাতা এত কষ্ট পাবে, কি করা যায়?
তো মহাপ্রভু তখন তো মহাভাবগ্রস্ত, তিনি সম্পূর্ণ ভাবছেন বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। তো বৃন্দাবন বৃন্দাবন যাবেন যাবেন, তো কী করা যায়? তখন নিত্যানন্দ প্রভু বললেন, একটু এগিয়ে গেছেন, এগিয়ে গিয়ে কয়েকজন বাচ্চাকে বলেছেন, যেটা তো নবদ্বীপ, তোরা বলবি এটা গঙ্গা নয়, এটা যমুনা, বলে ওনাকে পথ ভুলিয়ে উনি শান্তিপুরে নিয়ে চলে গেছেন। শান্তিপুরের গঙ্গা দেখে বাচ্চাগুলোকে আগে থেকেই শিখিয়ে দিয়েছে। কে শিখিয়ে দিয়েছে? নিত্যানন্দ প্রভু। বলছে, এই তোদেরকে ভালো খাওয়া দাওয়া করানো হবে, দিয়ে একটা লোক আসছে সন্ন্যাসী, একটু পাগল, ও জিজ্ঞেস করবে এটা গঙ্গা কিনা বা এটা যমুনা, তুই বলবি এটা যমুনা। তখন উনি বলেছেন, হ্যাঁ এটা যমুনার। বাচ্চারা বলেছে, আর মহাপ্রভু মহাভাবে কৃষ্ণ স্মরণ করে যমুনা মনে করে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, ঝাপাং করে। তো হঠাৎ নিত্যানন্দ প্রভু ঝাঁপ দিয়েছেন, সবাই ঝাঁপ দিয়েছেন, মহাপ্রভুকে তুলে ধরেছেন, তো যেটা সাঁতার কেটে কেটে যাচ্ছেন। তেমন অবস্থায় নৌকাতে এসেছে, তো মহাপ্রভু নৌকাতে উঠানো হয়েছে মহাপ্রভুকে। তো নৌকাতে দেখছে অদ্বৈত আচার্য আছেন, ওনার পুত্র রয়েছে, আর মহাপ্রভুর কাঁথা কৌপিন আর শুকনো বস্ত্র নিয়ে রয়েছেন। আগে থেকে নিত্যানন্দ প্রভু খবর পাঠিয়ে দিয়েছেন যে আমি একে পথ ভুলিয়ে নিয়ে যাব এবং এরকম চরম দশা প্রাপ্ত হবে, অজ্ঞান হবে, তুমি শুকনো কাপড় নিয়ে গামছা টামছা নিয়ে নৌকায় বসে থাকবে। তো মহাপ্রভুর যখন সংজ্ঞা ফিরেছে, মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলছেন, ও তুমিও বৃন্দাবনে? তখন অদ্বৈত আচার্য বলছেন, মহাপ্রভু এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। তখন মহাপ্রভু বলছেন, তুমি আমাকে ছল করলে? বলছে, একদম ছল করিনি। বলছে, কেন? যে প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়, তারপর বয়ে বয়ে আসে, তো সেখানে যেদিকে তুমি চান করেছো ওদিকে যমুনা, হরি বল। তো পশ্চিমে যমুনা, পশ্চিমে তুমি যমুনা ভেবে ঝাঁপ দিয়েছো, ঠিকই বলেছো। আর যেখানে তুমি সেখানেই বৃন্দাবন, হরি বল, তুমি তো কৃষ্ণ। তার মহাপ্রভু আর কি বলবে, মুখ বন্ধ হয়ে গেছে। উনি নিয়ে গেছেন ওখানে। অদ্বৈত আচার্যের বাড়িতে কে এসেছেন? সচিমাতাকে ডাকা হয়েছে, কারণ সন্ন্যাসী স্ত্রী দর্শন করবে না, সেজন্যে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ডাকা হয়নি। তো মা এসেছেন, তো মা খুব সুন্দর করে রান্না করেছেন, সেটা বিবিধ বর্ণনা করা হচ্ছে শান্তিপুরের আনন্দ উৎসবে। 3 ঠাকুর একসঙ্গে প্রসাদ পেতে বসেছিলেন। আর মহাপ্রভু খুব আনন্দ পেতেন যখন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুদের ঝগড়া হতো। অদ্বৈত আচার্য বলছেন, আমি জাত ব্রাহ্মণ, তুমি আমার পাশে থাকবে না। নিত্যানন্দ প্রভু খাওয়ার এঁটো করে ছুড়ে দিতেন ওর গায়ে, বলছে তোমার সব জাত চলে গেল। বলছে, এইটুকু তুমি আগে এত বড় একজন বৈষ্ণব, তুমি নাকি এখানকার রাজা, আর তুমি শুধু এখানে এইসব খাওয়াচ্ছ আমাকে, ভালো রাজভোগ নেই। বলছে, তুমি একদম একদম লোভী লোক, এত রান্না করেছে যদি হাজার হাজার লোক খায়, তুমি তো একাই খেয়ে নিচ্ছ, এত বড় পেটুক তুমি। বলছে, তোমার এইগুলো কিছুই না, এটা একটা গ্রাস আমার। আর মহাপ্রভু খুব আনন্দ পেতেন। আর নিত্যানন্দ প্রভু যখন ওনাকে এঁঠো, ওনার উচ্ছিষ্ট ছুঁড়ে দিয়েছেন, তখন কি করেছেন, মানে অদ্বৈত আচার্য নাচতে শুরু করেছেন যে আজকে নিত্যানন্দ প্রভু আমাকে নিজের মনে করেছেন, আমাকে তার প্রসাদ দিয়েছেন। তো এমত অবস্থায় শচীদেবীর সঙ্গে মহাপ্রভু আলাপ হয়। শচীদেবী বলেন, বৃন্দাবনে না গিয়ে পুরী যেতে, আবার যাতে আমার গর্ভে জন্মগ্রহণ করো। মহাপ্রভু আশ্বাস দেন, কলিযুগে যারা নাম করবে সেই জিওয়া হবে। শচীদেবী, আমি নাম রূপে প্রবর্তন হব, হরি বল। তারপরে মহাপ্রভু যাচ্ছেন, মহাপ্রভু যেতে যেতে তো ওখানে রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন, তারপরে আমাকে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছেন মহাপ্রভু। এমতো অবস্থায় মহাপ্রভু যখন পুরীর দিকে যাচ্ছেন, উনি কীর্তন করছেন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। বলো বলো। তো মহাপ্রভু যেতে যেতে কীর্তন করছেন, নাম নিচ্ছেন, যে গ্রাম দিয়ে যাচ্ছেন সবাই ভক্ত হতে যাচ্ছে। হঠাৎ করে মহাপ্রভু বলছেন, এই তোমাদের কারোর কাছে কোনো ধন সম্পত্তি নেই তো? বলছে না। বলছে হ্যাঁ, কৃষ্ণের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করে চলতে হবে। কৃষ্ণ যদি চান তাহলে খাবার দেবেন, কৃষ্ণ যদি না চান খাবার দেবেন না। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, আমাদের সঙ্গে তুমি আছো, তুমি ভিক্ষা করবে, আমরা খাবো, আমাদের চিন্তা কি আছে? আরে যে তুমি আমাদের প্রাণনাথ, তুমি হচ্ছেন স্বয়ং বিষ্ণু, এবং তুমি যদি যোগাবে আমরা খাবো, আমাদের চিন্তা কি আছে? আমরা তোমার উপরে নির্ভরশীল, তুমি যা করবে তাই। এইভাবে চলতে চলতে যখন মহাপ্রভু অনেক সুন্দর সুন্দর লীলা আছে, সেটাতে করতে গেলে বললাম না 1 মাসের কি 1 বছরও কম পড়বে। তো মহাপ্রভু রেমুনাতে গেলেন, ক্ষীরচোরা গোপীনাথের লীলা বললেন। সেখান থেকে হেঁটে হেঁটে মহাপ্রভু আবার গেলেন সাক্ষী গোপাল এলো। প্রথমে সাক্ষী গোপাল কোথায় দর্শন করেছিলেন জানেন? কটকে। তখন কটকে সাক্ষী গোপাল থাকতেন। বারবাটি বলে এখনও স্টেডিয়াম আছে, সে রাজবাড়ি আছে রাজা প্রতাপরুদ্র মহারাজের, এবং সেখানে কটকে গোপাল ছিল। ওখানে মহাপ্রভু যখন গেছিলেন, চৈতন্য মহাপ্রভু গড়গড়িয়া ঘাটে মহানদীর কাছে, সেইখানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন 3 দিন ছিলেন কটকে। এবং সেই সময় মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু সাক্ষী গোপালের ওই বড় হরিদা, বড় বড় ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণের আর সাক্ষী গোপালের পুরো লীলা বলেছিলেন। তো এমতো অবস্থায় তারপরে যখন মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন কপোতেশ্বর মহাদেবের মন্দির এসেছে। কোন মহাদেব? তো কপোতেশ্বর মহাদেবের মন্দিরে এসেছে। কপোতেশ্বর মহাদেবের মন্দিরে তখন তিনি মহাপ্রভু যখন মহাদেবকে দর্শন করেছেন, খুব আনন্দ পেয়েছেন বৈষ্ণব। তো এর মাঝখানে উড়িষ্যার আরও মানে কটকের পরে ভুবনেশ্বর, ভুবনেশ্বরে বিন্দু সরোবরে স্নান করলেন, অনন্ত বাসুদেব দর্শন করলেন, লিঙ্গরাজ দর্শন করলেন। সে লিঙ্গরাজের প্রসাদ পেলেন মহাপ্রভু, কারণ লিঙ্গরাজের প্রসাদ লাগে, কারণ অনন্ত বাসুদেবেরই প্রসাদ ভোগ হয়, মহাদেব সেটা গ্রহণ করেন। সেখান থেকে পদব্রজে নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবাই গেলেন কোথায় না, এলেন কপোতেশ্বর মহাদেব, পুরীর ঠিক আগে আগে। তো কপোতেশ্বর মহাদেবে যখন এসেছেন, তখন মহাপ্রভুর মহাভাবগ্রস্ত হয়ে তিনি নদীর পাশে মূর্ছা গেলেন। তো যেই মূর্ছা গেলেন, নিত্যানন্দ প্রভু এতক্ষণ ধরে যেটা করতে পারেননি, মহাপ্রভু যে সন্ন্যাস দণ্ডটা রয়েছে সেটাকে 3 ভাগে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে নদীকে ফেলে দিয়েছে। চিন্তা করুন, নারায়ণের যেটা ধরে আছেন, নারায়ণের সন্ন্যাস, মহাপ্রভু সম্পর্কে বলা হয়েছে বিষ্ণু সহস্র নামে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণ। সন্ন্যাস নেবেন নারায়ণ কলিযুগে, এবং শান্তির বাণী বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমতো অবস্থায় যখন নিত্যানন্দ প্রভু পুরো ভেঙে দিয়েছেন, ভেঙে ফেলে দিয়েছেন। আচার্যরা বলছেন যে নিত্যানন্দ প্রভু সেটা করলেন অনেক কারণে, কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ, তিনি সবার ঊর্ধ্বে, সব আশ্রমের ঊর্ধ্বে, ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস। নারায়ণের আবার কি, তিনি তো সব শুদ্ধ সত্য স্তর, তিনি তো কোনো স্তরেই নেই, তিনি নিজেই একটা স্তর, তিনি স্বয়ং ভগবান। দিদি বলছেন আমার প্রভু আমার দণ্ডকে বয়ে বয়ে নিয়ে যাবে, এত দণ্ডের ভাগ্য, ভাঙ ওটাকে। রাগ করে ভেঙে দিয়েছে, যে বয়ে বয়ে নিয়ে যাবে কেন না। তেরকম আরও যে মহাপ্রভু প্রমাণ করলেন যে ভক্তি শ্রেষ্ঠ, ভক্তি সব কিছুর ঊর্ধ্বে। তারপরে উনি এটাও প্রমাণ করলেন এই দণ্ড ভাঙার মাধ্যমে, দণ্ড মানে এখনও একটা নদী আছে, দণ্ডভাঙা নদী, এতে তিনি প্রমাণ করলেন যে ভগবানকে পাবার জন্য সবার ঊর্ধ্বে যেতে হবে, এবং মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ, মহাপ্রভুর মতো কেউ নেই। তো যাই হোক, তো সেমতো অবস্থায় মহাপ্রভু যখন সংজ্ঞা ফিরেছেন, বলছেন মহাপ্রভু আমার দণ্ড কোথায় গেল? তখন মহাপ্রভুকে কেউ উত্তর দিতে পারছে না, কারণ কে উত্তর দেবে?